काबे के बदरो दुजा तुम पे करोड़ो दरूद तैबा के शम्सो दुहा तुम पे करोड़ो दरूद शाफ़े रोज़े जज़ा तुम पे करोड़ो दरूद दाफ़े जुमला बला तुम पे करोड़ो दरूद काबे के बदरो दुजा तुम पे करोड़ो दरूद तैबा के शम्सो दुहा तुम पे करोड़ो दरूद शाफ़े रोज़े जज़ा शाफ़े रोज़े जज़ा तुम पे करोड़ो दरूद तुम पे करोड़ो दरूद दाफ़े जुमला बला तुम पे करोड़ो। ফুটবল খেলা ও খেলা দেখার বিষয়ে পাকিস্তানের জামিয়াতুল উলুমুল ইসলামিয়া এই মাদ্রাসার ফতোয়া বিভাগে একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নের জবাবে তারা বলেছিল, একজন প্রশ্ন করছিল, वर्जिश की नियत से क्रिकेट और फुटबॉल खेलने का क्या हुक्म है? শরীর চর্চা ও ব্যায়ামের নিয়তে ফুটবল খেলার বিধান কি? একজনে জিজ্ঞাসা করছিল। তো তখন ফতোয়া বিভাগ থেকে, ইসলামিক আইন বিভাগ থেকে জবাব দেওয়া হয়েছিল, ওয়াজেহ রহে কে ক্রিকেট, ফুটবল, हॉकी, टेनिस वगैरह अगर बदन की वर्जिश सेहत और तंदुरुस्ती बाकी रखने के लिए वर्जिश की हद तक खेला जाए तो दुरुस्त है। ক্রিকেট, ফুটবল, হকি আরও যত ধরনের খেলা আছে এগুলো শরীর চর্চার জন্য বা সুস্থ বিনোদনের জন্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে যদি খেলে তাহলে দুরুস্ত হয়ে যায়। বশর্তে কে লেবাস সুস্থ নহ, একটা শর্ত বলছে, সেটা হচ্ছে লেবাস ঠিক থাকতে হবে, লেবাস শরীয়ত মতো হতে হবে, ওর সতর্ক ওলা হুয়া নহ, সতর্ক খোলা যাবে না। আরেকটা বলছে এবাদাত ওগায়রা মে খলল নহ, নামাজ, এবাদাত, বন্দুকি এগুলোতে কোনো অসুবিধা না হলে তাহলে জায়েজ। নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मकाम मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद। काबे के बदरो दुजा तुम पे करोड़ो दरूद तैबा के शम्सो दुहा तुम पे करोड़ो दरूद
शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ो दरूद, दाफ़िए जुमला बला तुम पे करोड़ो दरूद, काबे के बदरूद जा तुम पे करोड़ो दरूद, तैबा के शम्सो दुहा तुम पे करोड़ो दरूद। शाफ़िए रोज़े जज़ा, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ो दरूद, तुम पे करोड़ो दरूद, दाफ़िए जुमला बला तुम पे करोड़ो दरूद। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। उपस्थित সমাগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ ভাইয়েরা, সর্বপ্রথম মহিয়ান গড়িয়ান সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় জুমায় আমাকে আপনাকে অসংখ্য গণিত বান্দা থেকে পছন্দ করে নির্বাচিত করে আগে আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহুম্মা লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন। এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র ঈদুল আজহা গিয়েছে, কয়েক দিন হচ্ছে, সপ্তাহ প্লাস হয়েছে। ঈদুল আজহা পরবর্তী আরেকটা জুমা পড়েছি, আজকে ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় জুমা। ঈদুল আজহা এটা মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, আনন্দের দিন। মুসলিম উম্মা সেই দিনকে উদযাপন করে ইবাদতের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে, উৎসর্গের মধ্য দিয়ে। আমরা পবিত্র ঈদুল আজহার দিন, পবিত্র ঈদুল আজহার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোরবানি করা, সেটা সামর্থ্যবানরা করেছি, কোরবানি দিয়েছি। কোরবানি করা এটা ঈদুল আজহার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই কোরবানির কিছু শিক্ষা রয়েছে। কোরবানি আমাদেরকে কিছু মেসেজ দিয়ে যায়। সচরাচর যেই শিক্ষা বা যে বার্তাগুলো আমরা গ্রহণ করি না, আমরা ঈদুল আজহাকে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা ঈদুল আজহার দিন একটা জন্তু, ঈদুল আজহার আগে একটা জন্তু কিনব, ঈদুল আজহার দিন সেই জন্তুটা জবেহ করব, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি। কিন্তু এই ঈদুল আজহার এই জন্তু জবাই আমাদেরকে কিছু বার্তা দিয়েছে। সর্বপ্রথম আমাদেরকে সে কোরবানি তাকওয়ার সবক দিয়ে যায়, তাকওয়ার শিক্ষা বা তাকওয়ার বার্তা দিয়ে যায়।
ইতিহাসে সর্বপ্রথম কোরবানি ছিল আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানি। সে কোরবানির কথা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনেই কোরবানি দিয়েছিল। একজনের কোরবানি আল্লাহ কবুল করেছিল, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করে নাই। কবুল না করার কারণ একজনের কোরবানিতে তাকওয়া ছিল, আর একজনের কোরবানিতে তাকওয়া ছিল না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা অন্তরে তাকওয়া লালন করে কোরবানি করে তাদের কোরবানি একমাত্র আল্লাহ গ্রহণ করে। তাহলে এক নম্বরের শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। তাকওয়া যে কোনো কাজকে দামি বানাতে পারে, আবার এই তাকওয়া এটা কোনো কাজকে বেদামিও বানাতে পারে। কোনো একটা কাজ করতেছি, সে কাজের মধ্যে তাকওয়া আছে, তাহলে সে কাজটা দামি। কোনো একটা কাজ, কোনো একটা ইবাদত করতেছি বটে, সেখানে তাকওয়া নেই, তাহলে সে ইবাদত, সে আমলটা বেদামি, সেই আমলের আর কোনো দাম নেই। তদ্রূপভাবে মানুষ, আমাদের 3.5 হাত একটা বডি রয়েছে। এই বডির মধ্যে একটা গোস্ত পিণ্ড আছে। আমাদের শরীরের মধ্যে একটা গোস্ত পিণ্ড আছে। এই গোস্ত পিণ্ডের মধ্যে, অর্থাৎ কলবের মধ্যে, অন্তরের মধ্যে তাকওয়া যদি থাকে, তাহলে আমি আপনি আল্লাহর কাছে দামি। তাকওয়া নাই, আল্লাহর কাছে আমি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই বেশি সম্মানী যে বেশি তাকওয়াবান। তাকওয়া ছাড়া 3.5 হাত এই বডির কোনো মূল্য নেই, কোনো দাম নেই আল্লাহর কাছে। সেজন্য আমরা প্রতিটা কাজ অন্তরের তাকওয়া লালন করেই করব। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কোরবানির 1 নম্বরের শিক্ষা। 2 নম্বরে কোরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্যের শিক্ষা দিয়ে থাকে। শর্তহীন আনুগত্য। আল্লাহ কোনো একটা বন্দেগী করতে বলছে, সেখানে কোনো সুযোগ খোঁজা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, শর্তহীনভাবে সেটা আমাদেরকে মেনে পালন করতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 86 বছর বয়সে গিয়ে একটা সন্তান আল্লাহর কাছে কাকুতি মিনতি করে পেয়েছিল। সে সন্তান যখন বাবাকে সহযোগিতা করবার বয়সে উপনীত হয়েছিল, আল্লাহ বলছিল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অভিযোগ করছিল? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারত, আল্লাহ আপনি তো এর আগে আমার থেকে অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, আমি তো এর আগে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলাম, এর আগে তো আমি আমার পরিবার পরিজন শূন্য হয়ে গিয়েছিলাম, আমার পরিবার পরিজনকে নির্জন মরুভূমিতে সফা মরওয়াতে রেখে আসছিলাম, কত পরীক্ষা আমি দিয়েছি, আল্লাহ আমার থেকে এই পরীক্ষাটা না নেয়। অভিযোগ করতে পারত, কিন্তু করেছে? করেনি। শর্তহীনভাবে মেনে নিয়েছে। পিতা পুত্র উভয়ে শর্তহীনভাবে সে আল্লাহর হুকুম মেনে নিয়েছে এবং কোরবানি দিয়েছে। কোরবানি থেকে 2 নম্বর শিক্ষা, তাহলে শর্তহীন আনুগত্যের শিক্ষা। এই শিক্ষাগুলা আমাদেরকে লালন করতে হবে। তাকওয়া 1 নম্বরে হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে শর্তহীন আনুগত্য। সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় জুমা, ইব্রাহিম আলাইহিস সালাম
কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিল, কোরবানি আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে যায়, আরেকটা বার্তা দিয়ে যায়, সেটা হচ্ছে ত্যাগ ও উৎসর্গের শিক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করবার জন্য নিজের সন্তানকে ত্যাগ বা উৎসর্গ করে দিচ্ছিল। অনুরূপভাবে আল্লাহ কালিমাতুল্লাহর জন্য যদি আমাদেরকে জান দিতে প্রয়োজন হয়, আমাদের জান আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। অনুরূপভাবে দ্বীন এবং ইসলামের জন্য আমাদের সম্পদ যদি বিসর্জন দিতে হয়, উৎসর্গ দিতে হয়, দিয়ে দিতে হবে। কোরবানি আমাদেরকে এই বার্তা আমাদেরকে দিয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এই কোরবানির শিক্ষাগুলো যাতে আমরা সারাটা জীবন লালন করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের আদর্শে আদর্শিত হতে পারি, সেজন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নিন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে কয় তারিখ? 5 তারিখ। আজকে হচ্ছে 5 তারিখ জুনের 5 তারিখ। আর কয়েকদিন পর হবে 11ই জুন। 11ই জুন হচ্ছে রোজ বৃহস্পতিবার। সেদিন থেকে শুরু হবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ তথা বিশ্বকাপ ফুটবল 2026 ইংরেজি। ইতিমধ্যে আমাদের যুব সমাজের মাঝে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন ও উন্মাদনা শুরু হয়ে গেছে। তাই আমি মনস্থ করেছি এই জুমায় বিশ্বকাপ ফুটবল উম্মাকে গাফেল করে রাখার এক উন্মত্ত উন্মাদনা এই বিষয়ে আলোচনা করার। ফুটবল বিশ্বকাপ নিয়ে একজন ইমানদারের কি ভূমিকা হতে হবে, বা আমাদের ভালোবাসাটা কাদের জন্য হতে হবে, কাদের জন্য হতে হবে না, বা আমরা খেলাধুলার মধ্যে সময় পার করতে পারবো কিনা, বা খেলাধুলার শরিয়া কোনো গণ্ডি আছে কিনা, এই নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন রবকে উৎসর্গ করবার জন্য দিয়েছেন, সে জীবন আমরা রবের জন্য উৎসর্গ করি না। আল্লাহ এবং রসুলের কিছু দুশ্মনের রসুল এবং আল্লাহর দুশ্মনের জন্য আমরা আমাদের টাইমগুলো উৎসর্গ করি। তাদের জন্য আমরা এত ত্যাগ স্বীকার করি, যে ত্যাগ আমরা আমাদের রবের জন্য করতে পারি না। ফজরের নামাজের সময় মুসল্লি উপস্থিতি, এটা আমাদেরকে ব্যথিত করে, হৃদয়ে রক্তক্ষরণ হয় মুসল্লিদের উপস্থিতি দেখলে। আফসোস লাগে, মুসল্লিরা ইমানদারেরা ফজরের সময় জাগ্রত হতে পারে না, আল্লাহর জন্য সেই ত্যাগটা স্বীকার করতে পারে না। কিন্তু বিশ্বকাপ ফুটবলের সময় 2টা, 3টা, 3:30, 4টা ঘন্টার পর ঘন্টায় দুশ্মন রসুল এই দুশ্মনে আল্লাহর জন্য সময়গুলো উৎসর্গ করে 3টা, 4টা পর্যন্ত খেলা দেখে তারপরে নামাজ পড়তে আসে না। তো আমরা কতটুকু ইমানদার, আমাদের ইমান কতটুকু আছে নাই, তখন তো আমরা সেই জায়গায় পরিমাপ করতে পারি। আমাদের ইমান আমাদেরকে মসজিদে আনতে পারছে না, কিন্তু ঠিকই খেলাধুলা এগুলাতে আমরা মত্ত হয়ে পড়ি। এই খেলাধুলা এটা এখন শুধুমাত্র বিনোদন নেই বা শরীর চর্চা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। এই খেলাধুলার পেছনে এখন
জড়িয়ে গেছে মাদক, খেলাধুলার পেছনে জড়িয়ে গেছে এখন জুয়া, খেলাধুলার পেছনে জড়িয়ে গেছে জেনা, বেবিচার, বেহায়াপনা, খেলাধুলার পেছনে জড়িয়ে গেছে এখন মারামারি, হানাহানি। এই খেলাধুলার পেছনে জড়িয়ে গেছে শত্রুতা, বিদ্বেষ। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, গতকালকে যমুনা টেলিভিশনের একটা নিউজে দেখেছি আমি, হবিগঞ্জে আর্জেন্টিনা ব্রাজিল এই দুই দলে বিভক্ত হয়ে মারামারি করে 30 জনের অধিক আহত, নাউজুবিল্লাহ। তাদের মাথায় মনে হয় গু আছে, তাদের মাথায় গু আছে, তাদের মাথায় কি নাই, সেন্স নাই, বিবেক বুদ্ধি নাই। আর্জেন্টিনা ব্রাজিল খেলাধুলা করতেছে, এই আর্জেন্টিনা জিতলেও টাকা পাচ্ছে, হারলেও টাকা পাচ্ছে। আর আমি আপনি এখানে মারামারি, পাগলামি, ছাগলামি, টাকা পয়সা এগুলো খরচ করে আমাদের সময় নষ্ট, টাকা নষ্ট, সব কিছুই নষ্ট। আমাদের কি লাভটা হচ্ছে? মাথায় গু আছে না তাদের? অবশ্যই মাথায় গু আছে। এই আর্জেন্টিনা ব্রাজিল খেলা জিতলেও টাকা পাবে, হারলেও পাবে না। জিতলে একটু বেশি পাবে, হারলে একটু কম পাবে। আমাদের কি লাভটা হবে বলেন তো? যাদেরকে নিয়ে আমরা মারামারি করতেছি তারা আমাদেরকে চেনে? তারা আমাদের দেশকে পর্যন্ত চিনত না। যাদেরকে নিয়ে আমরা মারামারি করতেছি তারা আমাদের মুসলমান মা বোনদেরকে নির্যাতন করবার জন্য অর্থের যোগান দিচ্ছে। যাদেরকে আমরা সাপোর্ট করতেছি তারা আমাদের মা বোনদের ঘর বাড়ি এগুলো ধ্বংসস্তূপে পরিণত করবার জন্য তারা প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট দিয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, তাই আজকে আমাদের আলোচনা হবে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে। খেলাধুলা এটা হারাম নয়, এটা শরীর চর্চার জন্য জায়েজ, কিন্তু ভালো করে বুঝবেন শরীর চর্চা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। খেলাধুলা এটা যদি নামাজ থেকে দূরে নিয়ে যায় হারাম, খেলাধুলা যদি আমাদেরকে মাদকের দিকে নিয়ে যায় হারাম, খেলাধুলা যদি আমাদেরকে জেনা ব্যভিচারের দিকে, নাচ গানের দিকে নিয়ে যায় হারাম, খেলাধুলা যদি আমাদেরকে শত্রুতা ও বিদ্বেষ শিখায় তাহলে সেই খেলাধুলা হারাম। কিন্তু শরীর চর্চার জন্য খেলাধুলা জায়েজ, বিনোদনের জন্য খেলাধুলা জায়েজ, কিন্তু সেখানে কোনো ইসলাম বিরোধী কার্যকলাপকে জড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো খেলার জন্য আরো ইমানদারদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতা দিতেন, তীরন্দাজি করতেন, অনেকগুলা এরকম খেলা রাসূলের শরীর ফিট থাকবার জন্য, সাহাবীদের শরীর ফিট থাকবার জন্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটা উদ্বুদ্ধ করছে না খেলাধুলার প্রতি, দৌড়াদৌড়ির প্রতি, ফুটবল খেলার প্রতি উদ্বুদ্ধ করছে। ফুটবল খেলা যাবে কিন্তু সতর ডেকে খেলা যাবে। সতর, কারো সতর আমি দেখতেও পারবো না, কাউকে আমি আমার সতর দেখাতেও পারবো না, দুটোটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে বলছে, লানত, যারা অন্যজনের সতর দেখে বা যারা সতর দেখায় তাদের উভয়ের উপর আল্লাহর অভিসম্পাদ। তাহলে বলেন তো, ফুটবল খেলা যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল চলবে, ওরা সতর ডেকে খেলবে যে না? সতর ডেকে খেলবে নাকি সতর দেখাবে? তাহলে তাদের সতর আমরা দেখলে আমরা অভিসম্পাতের শিকার হব না, লানতের শিকার হব না? তাহলে সেই খেলা দেখা জায়েজ। আমরা খেলতে পারবো, সতর ডেকে খেলতে পারবো,
শরীর চর্চার জন্য, শরীরকে ফিট রাখবার জন্য। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছে। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে তীরন্দাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছে, আলাইকুম বিররামি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম, তোমরা তীরন্দাজি চর্চা করো, কারণ এটি উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে হাডুডু খেলা, এটা যদি শরীয়ত মেনে খেলা হয়, শরীয়ত বলতে সতর ডেকে খেলা হয়, জায়েজ। এভাবে আরো শরীর ফিট থাকবার জন্য আরো যত খেলা রয়েছে, এ হাদিস থেকে আমি বলতে পারি, সেগুলো যদি সতর ডেকে খেলা হয়, সেখানে যদি জেনার সয়লাভ না হয়, সেখানে যদি মাদকের সয়লাভ না হয়, সেখানে যদি বিদ্বেষ, শত্রুতা ইত্যাদির জন্ম না হয়, তাহলে সে খেলা জায়েজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। দুনিয়াবী জীবন এটা খেল তামাশা ছাড়া আখিরাতের আবাস মুত্তাকিদের জন্য উত্তম। এই দুনিয়াবী জীবন শেষ হয়ে যাবে, আখিরাতে জীবন শেষ হবে না। এটাই উত্তম জীবন। আখিরাতে উত্তম জীবন যাপন করবার জন্য দুনিয়ার সময়গুলো আমাদেরকে যে সময় নিয়ে আমরা উদাসীন, দুইটা হাদিসের মধ্যে আসছে, দুইটা জিনিস নিয়ে আমরা বেশি উদাসীন, একটা সময় আর একটা সুস্থতা। সময় এবং সুস্থতা, এই দুইটা জিনিস যখন আমাদের থাকে তখন আমরা এই দুই জিনিসের মূল্যায়ন করি না। যখন হাতছাড়া হয়ে যায় তখন এগুলোর গুরুত্ব বুঝে আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআন কারীমের মধ্যে বলছে, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাহ ওয়া তাফাখুরুম বাইনাকুম। তোমরা জেনে রাখো, দুনিয়াবী জীবন এটা হচ্ছে খেল তামাশা, আনন্দ ফুর্তি, সৌন্দর্য প্রদর্শন, পারস্পরিক গর্ব ছাড়া কিছুই নেই। এই দুনিয়াতে এগুলাই আছে, এগুলাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে সাবধান হওয়ার জন্য বলছে। তোমরা ঈমানদার, তোমরা তাকওয়াবান, তোমাদের অন্তরে তাকওয়া রয়েছে, তোমরা এগুলোতে মত্ত থাকলে হবে না, তোমরা এগুলোতে ব্যস্ত থাকলে হবে না, তোমাদেরকে রবকে স্মরণ করতে হবে, রবের হুকুম আহকাম মতো জীবন যাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, এই ফুটবল খেলা এটা যেহেতু বর্তমানে একটা জুয়াতে রূপান্তর হয়েছে, সেজন্য এটাকে ইসলাম কঠোরভাবে হারাম ঘোষণা করে, কঠোরভাবে হারাম ঘোষণা করে। জুয়া সেটা কি? জুয়া এটাকে আরবিতে বলা হয় আল মাইসিরু বা আল কিমার। আল কিমার এর অর্থ হলো অন্যায়ভাবে ভাগ্য নির্ভর বা প্রতিযোগিতামূলক উপায়ে অর্থ সম্পদ উপার্জনের চেষ্টা, যেখানে একজন লাভবান হয় আর একজন ক্ষতিগ্রস্ত হয়। যেমন ম্যাচে, ফুটবল ম্যাচে বাজি ধরা আছে, কে জিতবে তা নিয়ে টাকা লাগানো হয়। এভাবে অনলাইন বেটিং আছে, এই অনলাইন বেটিং হারলে টাকা দিবে, জিতলে টাকা পাবে, এরকম এই সবগুলো হচ্ছে জুয়ার অন্তর্ভুক্ত। ইসলাম লেনদেনের ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হবে সেটা অনুমতি বা অনুমোদন দেয় না। ইসলাম বলে, ইসলাম সেই সমস্ত লেনদেন বা মুআমালাতের পারমিশন দিয়ে থাকে যে সমস্ত মুআমালাত বা লেনদেনে উভয় উপকৃত হবে। যেমন ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি পণ্য বিক্রি করে আপনি একটা অর্থ পাচ্ছেন, সেই হিসাবে আপনি উপকৃত হচ্ছেন, আর ক্রেতা আপনার পণ্য পেয়ে আপনাকে টাকা বুঝিয়ে দিয়ে সে পণ্য নিয়ে সে লাভবান হচ্ছে, সেই হিসাবে এই ব্যবসায়টা হালাল।
বরং এটাকে উত্তম রিজিক বলছে। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উৎসাহিত করছে। কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট আয়াত নাজিল করছে, বলছে আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বাইকে হালাল করেছে, ব্যবসাকে হালাল করেছে, ওয়া হারামার রিবা, রিবাকে সুদকে হারাম করেছে। সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। মুআমালাতের মধ্যে উভয়ের যদি সন্তুষ্টি থাকে এবং উভয়ে যদি লাভবান হয়, তাহলে সেই মুআমালা নিঃসন্দেহে শরঈ মুআমালা। যদি কারো অসন্তুষ্টি থাকে, তাহলে সেটা আর শরঈ মুআমালা বা শরঈ লেনদেন থাকে না। যেমন আমরা ফিকার কিতাবের মধ্যে পড়েছি বাইয়ের সংজ্ঞা, ব্যবসার সংজ্ঞায় পড়েছি মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারাদি। ব্যবসা বলা হয় একজন আরেকজনকে কোনো কিছু দেওয়া, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দেওয়া, শর্ত হচ্ছে বিত্তারাদি, উভয়ের সন্তুষ্ট চিত্ত, উভয়ের সন্তুষ্টি মোতাবেক। কেউ যদি অসন্তুষ্ট থাকে, তাহলে সেখানে আর ব্যবসা বাণিজ্য হবে না, সেটা আর ব্যবসা বাণিজ্য থাকে না, উভয়ের সন্তুষ্টি লাগবেই লাগবে। এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। সম্মানিত হাজিরিন, এই জুয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। যেমন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও হে ইমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, এবং এই মূর্তি ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলা হচ্ছে অপবিত্র, এগুলা হচ্ছে শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান, এগুলো কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলা কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলা কার কাজ? শয়তানের কাজ। মদ পান করা কার কাজ? শয়তানের কাজ। নেশা জাতীয় দ্রব্য পান করা, খাওয়া, এটা কার কাজ? শয়তানের কাজ। এটা কে বলছে? আল্লাহ বলছে, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, তোমরা যদি সফল কাম হতে চাও, তাহলে তোমরা এগুলা থেকে নিজেকে বিরত রাখো, এগুলা থেকে নিজেকে দূরে রাখো, এগুলা থেকে বেঁচে থাকো। এরকম বলে না, বলছে ফাজতানিবু, তোমরা এগুলা থেকে দূরে থাকো। এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষ করতে পারে না। সফল কাম ইহকালীন জীবনে, পরকালীন জীবনে সফল কাম হতে হলে এই সব কিছু থেকে দূরে থাকতে হবে। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াহ ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাই, আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াহ ওয়াল বাগদা, এই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। নাউযুবিল্লাহ। ওয়া আনিস সালাহ, এই মদ, এই জুয়া, এই নেশাজাত দ্রব্য, এই সব কিছু মানুষকে নামাজ, আল্লাহর জিকির এবং মানুষে শত্রুতা সৃষ্টি করে দিতে চাই। নামাজ থেকে দূরে নিয়ে যায়, আল্লাহর জিকির থেকে দূরে নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, জুয়া এটা খুবই মারাত্মক একটা কাজ, জুয়া খেলা। হাদিসের মধ্যে বলছে, মান ক্বালা লিসাহিবিহি তাআল উকামিরকা ফালইয়াতাসাদ্দাক। কোন ইমানদার বান্দা যদি তার বন্ধুকে বলে, বন্ধু আমার আসো আমরা একটু জুয়া চর্চা করি, আমরা একটু জুয়া খেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জুয়া খেলে নাই, জুয়া খেলার কথা যে মুখে উচ্চারণ করেছে, তোমরা যে জুয়ার কথা মুখে উচ্চারণ করেছো, জুয়া শব্দটা মুখে নিয়েছো, সেটার জন্য তোমরা ফালইয়াতাসাদ্দাক, সদকা করে দাও। অন্যান্য নেক, অন্যান্য বদামল এগুলা করলে, বদামলের নিয়ত করলে কি করে না, কোনো গুনাহ লিপিবদ্ধ হয় না। নেক আমলের নিয়ত করলে সব লিপিবদ্ধ করে দেন। কিন্তু জুয়ার ক্ষেত্রে ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রমাণ। শুধুমাত্র জুয়া খেলা
উচ্চারণটা মুখে উচ্চারণ করলে রাসূলুল্লাহ সদকা করে দাও, না হলে তোমার আমলনামার মধ্যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে ফেরেশতাদের মধ্য দিয়ে। সম্মানিত হাজিরিন, তো বর্তমান ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, সবগুলো এখন জুয়ার ছয়লা। বেটিং, অনলাইন বেটিং বা বন্ধু বন্ধু মিলে জুয়া, এগুলোর কারণে এখন মানুষ দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এই জুয়ার মাধ্যমে সম্পদ অর্জন করা, এটাকে আল্লাহ বলছে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা হারাম, সুস্পষ্ট হারাম। আল্লাহ রাব্বুল আলামিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া অপবিত্র বস্তু গ্রহণ করে বসে থাকে। সে সব সময় চিন্তিত হয়ে বসে থাকে। আল্লাহর একটা নামই হচ্ছে কি সালাম, আসসালাম। এই রবের সন্তুষ্টির বাইরে গিয়ে, রবের বিধানের বাইরে গিয়ে কেউ যদি শান্তি চায়, আল্লাহ তাকে শান্তি দিবে না। এই শান্তিটা রবের পক্ষ থেকে নাজিল হতে হবে। এটা তো আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। এই জুয়া এগুলা থেকে বাঁচার উপায় কি? এগুলা থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। সব সময় এটা মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছে। এক নম্বরে এটা। দুই নম্বর, হারাম অ্যাপ, এই যে অনলাইন বেটিং এর যতগুলো অ্যাপস আছে বা যতগুলো গ্রুপ আছে সবগুলা বর্জন করা, সবগুলা সাইট বর্জন করা। তিন নম্বরে হচ্ছে নেক সঙ্গ গ্রহণ করা, নেক সঙ্গ, ভালো বন্ধু গ্রহণ করা, যেগুলো নামাজি কালামি এগুলোর সাথে জড়িত না এমন বন্ধু গ্রহণ করা। যে বন্ধু এগুলার প্রতি আহ্বান করে সেগুলাকে বর্জন করা। 4 নম্বরে হচ্ছে নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। 5 নম্বরে হচ্ছে বিকল্প হালাল বিনোদন গ্রহণ করা, যেমন শরীর চর্চা, পড়াশোনা, পরিবারকে সময় দেওয়া ইত্যাদি। এগুলো গ্রহণ করলে জুয়া থেকে বাঁচা যাবে বলে আমি অদম মনে করে থাকি। সম্মানিত হাজিরিন, ফুটবল খেলা দেখার বিষয়ে পাকিস্তানের জামিয়াতুল উলুম ইসলামিয়া এই মাদ্রাসার পত্র বিভাগে একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নের জবাবে তারা বলেছিল, একজন প্রশ্ন করছিল ওয়ারজিশ কি নিয়ত সে ক্রিকেট और फुटबॉल खेलने का क्या हुक्म है। শরীর চর্চা ও ব্যায়ামের নিয়তে ফুটবল খেলার বিধান কি, একজনে জিজ্ঞাসা করছিল। তো তখন ফতোয়া বিভাগ থেকে, ইসলামিক আইন বিভাগ থেকে জবাব দেওয়া হয়েছিল ওয়াজেহ রহে কে ক্রিকেট, फुटबॉल, हॉकी, टेनिस वगैरह अगर बदन की वर्जिश, सेहत और तंदुरुस्ती बाकी रखने के लिए वर्जिश की हद तक खेला जाए तो दुरुस्त है। ক্রিকেট, ফুটবল, হকি আরও যত ধরনের খেলা আছে এগুলো শরীর চর্চার জন্য বা সুস্থ বিনোদনের জন্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে যদি খেলে তাহলে দুরুস্ত হয়ে যায়। বশর্তে কে লেবাস সুস্থ নহ, একটা শর্ত বলছে, সেটা হচ্ছে লেবাস ঠিক থাকতে হবে, লেবাস শরিয়ত মতো হতে হবে। ওর সতর্কলা হুয়া নহু, সতর্ক খোলা যাবে না। আরেকটা বলছে এবাদাত অগৈরমে খলল নহু, নামাজ, এবাদাত, বন্দুকি এগুলোতে কোনো অসুবিধা না হলে তাহলে জায়েজ। সতর্ক উন্মুক্ত হয়ে গেলে বা এবাদতের মধ্যে অসুবিধা হয়ে গেলে তখন এই খেলা জায়েজ নেই। আরো বলছে अलबत्ता अगर क्रिकेट व दीगर खेलों में मस्कुरा खराबियाँ पाई जाए, क्रिकेट, फुटबल इत्यादिते যদি সতর উন্মুক্ত করা বা জুয়া বা মাদক বা জেনা বা অশ্লীলতা এগুলো কোনো কিছু যদি পাওয়া যায়
उसमें मशगूल होकर शरई फ़राइज़ और वाजिबात में कोताही और गफलत बरती जाती हो, या उसमें गैर शरई उमूर का इर्तिकाब किया जाता हो, তখন সেই খেলা জায়েজ নেই, তখন সে খেলা জায়েজ নেই। এটা হচ্ছে পাকিস্তানের একটা বড় মাদ্রাসা, যেখান থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে। অনেকে খেলাধুলা এটাকে মাস হিসাবে গ্রহণ করে, মাস মানে জীবিকা। সেই ফতোয়া বিভাগে এটাও প্রশ্ন করা হয়েছিল, खेलकूद को माशे जरिया बनाना जायज़ है या नहीं। তখন সে ফতোয়া বিভাগ থেকে উত্তর দেওয়া হয়েছিল, খেলাধুলাকে জীবিকা বানানো সেটা অনুমোদন ইসলাম দেয় না। খেলাধুলাকে জীবিকা বানানো যাবে না, জীবিকার জন্য অন্য একটা উত্তম মাধ্যম আমাদেরকে খুঁজে বের করতে হবে। সম্মানিত হাজিরিন, এদের সামনে ফুটবল বিশ্বকাপ আসছে। এই ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের যুব সমাজের এখন থেকে যে উন্মাদনা, এটা আমাদেরকে হতাশ করে। যেভাবে আমরা খেলাধুলার পেছনে ছুটছি, এগুলা দেখে খুবই আফসোস কাজ করে। যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য আমরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে মারামারি করি। অনলাইনে দেখেছি একটা ব্রাজিলের গেট বানিয়ে দিয়েছে, বলছে এই গেট দিয়ে আর্জেন্টিনার কোনো সমর্থক প্রবেশ করা নিষেধ। এগুলো কি? এগুলো কি? বিশাল বিশাল পতাকা ছাদ থেকে, গাছ থেকে, বাসা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ওদের পেছনে আমাদের অর্থ ব্যয়ের কোনো মানে হয়? যাদের পেছনে আমরা অর্থ ব্যয় করছি, তারা সে অর্থগুলা পেয়ে কি করছে জানেন? ফিলিস্তিনে আমাদের মজলুম মুসলমান মা বোনদেরকে নির্যাতন করবার জন্য তারা সে অর্থ ব্যয় করছে। যে আর্জেন্টিনার জন্য আপনারা পাগল হয়ে গেছেন, সে আর্জেন্টিনার বর্তমান যে প্রেসিডেন্ট আছে, সে সুস্পষ্টভাবে সেই ইসরায়েল রাষ্ট্রকে সাপোর্ট দিয়েছে। মারার জন্য, আমাদের মুসলমান মা বোনদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য তারা অর্থ ব্যয় করছে। অনেকে বলে ব্রাজিল বলে এই গিয়াকে সাপোর্ট করে না, এই গণহত্যাকে সাপোর্ট করে না, গণহত্যার বিরুদ্ধে তারা গিয়া দিয়েছে, একটা মামলা করেছে। অনেকে এরকম বলে। সেজন্য আমি ব্রাজিল যেহেতু এই ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, সেজন্য আমি ব্রাজিলকে সাপোর্ট করি। অনেকে এরকম বলে থাকে। বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের যে আছে, 2023 সালে সে ক্ষমতাসীন হয়েছে, সেই ফিলিস্তিনের পক্ষে পক্ষাবলম্বন করেছে। ইসরায়েল যে কর্মকাণ্ড চালাচ্ছে, যে গণহত্যা চালাচ্ছে, সেটার বিরুদ্ধাচারণ করছে, ঠিক আছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্টের আগে যে প্রেসিডেন্ট ছিল, সেই কিন্তু সরাসরি সে প্রত্যক্ষভাবে এই ইসরায়েল রাষ্ট্রের পক্ষ অবলম্বন করছিল। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা তাত্তাবিউল কাফিরিন, তোমরা কাফেরদের অনুসরণ করিও না। কাফেররা অনুসরণযোগ্য নয়। কাফেরদের অনুসরণে আমাদের গায়ে জার্সি, কাফেরদের অনুসরণে আমাদের ঘরের বাসায় ছাদে আমাদের পতাকা, এগুলা ইসলাম বলছে না। কাফেরদের অনুসরণে আমাদের হেয়ার কাটিং, হেয়ার স্টাইল, সবগুলো ইসলাম বলছে হারাম। ওয়ালা তাত্তাবিউল কাফিরিন, যে কাফেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করছো, সে কাফের তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করবে, সেই গোত্রেরও দলভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, তোমরা কাফেরদের দলকে বড় দেখানোর জন্য কাফেরের দলে গিয়ে ভিড়িও না, তাদের দলে যোগ হইও না। তাদের দলে গিয়ে যদি তুমি যোগ হও, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। এই যে তাদের শক্তি আমরা বৃদ্ধি করছি তাদেরকে সাপোর্ট করে, এগুলা ইসলাম অনুমোদন করে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, আনা বারিয়ুম মিন কুল্লি মুসলিম ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, যে মুসলিম মুশরিকদের সাথে বসবাস করে আমি তার থেকে দায়মুক্ত। তাদের সাথে বসবাস করা মানে কি তাদের ঘরের মধ্যে বসবাস করা, এটা না। তাদের কৃষ্টি কালচার এগুলো লালন করা। অনেক ভাইকে দেখা যায় হয়তো না বুঝে করছে, আমি আমার যুবক ভাইদেরকে গালি দিচ্ছি না, বুঝার জন্য বলছি।
আমাদের শুভ বুদ্ধি উদয় হওয়ার জন্য বলছি। আমরা না বুঝে এগুলো করছি। জার্সি কিনছি তাদের হাজার হাজার টাকা ব্যয় করে, কি প্রয়োজন? এই জার্সি আমাদেরকে মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের দলভুক্ত করে। অনেকে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিভিন্ন দেশের অমুসলিম কান্ট্রি, অমুসলিম দেশের জার্সি পরে মসজিদে এসে নামাজ পড়তে আসে। দেখে অবাক লাগে, কিছু বলতে পারে না। আমি একটু নম্র স্বভাবে, সেজন্য আমি কিছু বলি না, কিন্তু সুযোগ হলে আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই, এগুলো পরে আপনি কেন নামাজ পড়বেন? এটা তো কাফেরের পোশাক, এটা তো মুসলমানের পোশাক না। আমাদের পোশাক তো আছে। আমাদের পোশাক সম্পর্কে আমাদেরকে তো আমাদের নবী অভিহিত করেছে। আমরা সেই সুন্দর, সেই পরিচ্ছন্ন, সেই সুন্দর পোশাক পরে আমরা নামাজ পড়বো। আমরা কেন আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আমি নামাজ পড়বো? কেন ব্রাজিলের জার্সি গায়ে নামাজ পড়বো? সাবধান করে দিচ্ছি, জার্সি পরে মসজিদে নামাজ পড়তে আসবেন না, পড়বেনও না।